সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা এখানে দেখতে পাচ্ছি তুলসীদাসজি দৈনিক জীবনের কত সার্থক আর প্রামাণিক উদাহরণগুলো সব নিয়ে এসেছেন। এক বুদ্ধিজীবী ব্যক্তিও এই উদাহরণের মাধ্যমে বুঝে যাবে, কারণ তার বুদ্ধির স্তর এত সক্রিয় যে সবকিছুতেই সে যুক্তি খুঁজবে। আবার যে একদম গ্রামের লোক খুব সহজেই সে বিশ্বাস করে নেয় সবকিছু, সেও বুঝে যাবে যে তাকে কি বোঝানো হচ্ছে। আর এটাই কিন্তু শ্রী রামচরিতমানসের বিশেষত্ব। এর রচনাই কিন্তু তাদের জন্য করা হয়েছিল যারা সাধারণ লোক, বেশি পড়াশুনো জানে না, যাদের খুব জ্ঞান নেই, অথচ আধ্যাত্মিকতার প্রতি রুচি আছে। তাদেরও খুব ইচ্ছে করে শ্রীরামের চরিত্রকে পড়ার, জানার, বেদে কি আছে, শাস্ত্রে কি আছে, মুনি ঋষিরা কি বলেছেন, সংসারে মহাপুরুষরা কি বলেছেন, সেগুলো তারা কিভাবে শুনবে, জানবে বা বুঝবে। তাই শ্রীরামের কৃপায় কিন্তু তুলসীদাসজি শ্রীরামচরিতমানসের মতো অপূর্ব, অলৌকিক, অদ্ভুত এক গ্রন্থ তাদের জন্য রচনা করেছেন। এবার আজকে আমরা প্রথম স্তুতিটা পড়ব। গ্রহ ভেষজ জল পবন পট পাই কুযোগ সুযোগ হই কুবস্তু সুবস্তু জগ লখই সুলক্ষণ লোক। গ্রহ মানে জানি, ভেষজ মানে এখানে ওষুধি, জল, পবন, পট মানে হচ্ছে বস্ত্র, পাই মানে পায়, কুযোগ মানে হচ্ছে কুযোগাযোগ, সুযোগ মানে হচ্ছে সুন্দর যোগাযোগ বা সুযোগাযোগ। বলছেন গ্রহ, ওষুধি, জল, বায়ু, বস্ত্র, এরা সবাই কিন্তু এই কুসুযোগ বা সুসুযোগ পেয়ে নিজের স্থান নির্ধারিত করে বা পায়। এই ওপরে সমস্ত বর্ণিত জিনিসগুলো তার উপরই নির্ভর করে, মানে ওই কুসযোগ বা সুযোগের উপর নির্ভর করে তারা ভালো না মন্দ সেটা কিন্তু তাদের পরিণাম হয়ে দাঁড়ায়। আর এই পরিণাম আমরা কি করে মানে বুঝি যে সেটা কুবস্তু হয়ে গেল না সুবস্তু? সেটা তার উদ্দেশ্যর উপর নির্ভর করে। তার মানে এবার দেখুন দ্বিতীয় লাইনেই তিনি বলছেন, হই কুবস্তু সুবস্তু জগ লখই সুলক্ষণ লোক। হই মানে এই যে কু যোগাযোগ হলো বা সুযোগাযোগ হলো উপরে বর্ণিত বস্তুগুলোর, তার ফলে কি হচ্ছে? হই মানে হয়ে যায়, হয় কুবস্তুতে পরিণত হবে কুযোগাযোগ হলে, বা সুবস্তুতে পরিণত হবে সুযোগাযোগ হলে। আর জগতে এটা কিন্তু আমরা দেখতে পারবো, লেখাই মানে লক্ষণ করা যায় জগতে। কিন্তু কে এটা লক্ষ্য করতে পারবে যে জগতে এই কুবস্তু কোনটা, সুবস্তু কোনটা, এরা কেন এরকম হয়ে গেছে, এগুলো কে বুঝতে পারবে? ছুলাচ্ছেন লোক, মানে চতুর আর বিবেকশালী যারা লোক আছে তারাই কিন্তু এটা বিচার করতে পারবে যে এরা কুযোগাযোগের ফলে না সুযোগাযোগের ফলে এই রকম কুবস্তু বা সুবস্তুতে পরিণত হয়েছে। প্রতিটা জিনিস দেখে তার মানে নির্ণয় করা যায় যে এটা কুবস্তু না সুবস্তু, সেটা কিন্তু তিনি বোঝাচ্ছেন। সেটা একমাত্র চতুর আর বিবেকশীল ব্যক্তিই জানতে পারবে। এখানে একটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, একই কৃত্য দুজন করছে, কিন্তু একই কাজ করার জন্য একজনকে সবাই অভিবাদন করছে আর আরেক প্রশংসা করছে, আবার অন্যজনকে ধিক্কার দিচ্ছে। মানে বায়ু, ধরুন বায়ু তো যতক্ষণ পিওর থাকছে, বিশুদ্ধ বায়ু যেটা বলা হয়, যতক্ষণ আমরা নিঃশ্বাসে নিতে পারছি সেটা আমাদের কি করে? বেঁচে বাঁচিয়ে রাখে, জীবন দেয়। কিন্তু যখন সেই বায়ু দূষিত হয়ে যায় কোনো কারণে, তখন সেই একই বায়ু তো একই কাজ করছে, আমরা নিঃশ্বাসের সাহায্যেই তো তাকে নিচ্ছি, কিন্তু সে কিন্তু তখন আর আমাদের জন্য ভালো প্রমাণিত হলো না, সে কিন্তু সেই কুবস্তুর মধ্যে পড়ে গেল। ঠিক সেই রকমই একই কাজ, আমরা নিঃশ্বাসের সাহায্যেই তো বায়ুটাকে নিচ্ছি। আবার আবার জলের ক্ষেত্রেও কিন্তু এইটা, যতক্ষণ জলটা পরিষ্কার থাকছে, বিশুদ্ধ থাকছে, ততক্ষণ আমরা সেটাকে গ্রহণ করছি, কিন্তু যখন সেই জলই কোনো কুসংযোগের কারণে শুদ্ধ থেকে অশুদ্ধ হয়ে পড়লো, তখন কিন্তু আমরা আর সেটা গ্রহণ করতে পারি না। একই জিনিস তো সেই গ্রহণের কাজেই আসবে সেই জল, সেই বায়ু, কিন্তু দেখুন কেমন মানে কুযোগাযোগের হয়ে গিয়ে এরা সব অশুদ্ধ হয়ে পড়ছে, কুবস্তুতে পরিণত হচ্ছে। একদম মানে অত্যন্ত দৈনিক জীবনের সমস্ত উদাহরণ এগুলো। এবার দেখুন একই সৈনিক সীমায় শত্রু নিধন করছে, তাকে কিন্তু সবাই সম্মান করছে। সে তো মানে কাকে মারছে শত্রু হিসেবে? লোককেই তো মারছে, মানুষকেই তো মারছে। তাকে কি দেওয়া হয়? পদক প্রদান করছে, রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে। আবার সেই একই লোক যখন অন্য এক ব্যক্তিকে দেশের ভেতর মারছে, ধরুন সে সৈনিক না
কেউ একজন লোক অন্য কাউকে এমনিই মেরে দিল, তাহলে এটাকে তো আমরা তখন কি বলবো? হিংসা বলবো, এবং শাস্তি দেওয়া হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই কাজ দেখুন, দুজনেই কিন্তু লোক মারছে, কিন্তু একজন শত্রু নিধন করছে যে তাকে সাদরে সম্মান করা হচ্ছে, আর অপরজনকে সাজা দেওয়া হচ্ছে। তাহলে এই যে যোগাযোগ, একজন কুযোগাযোগ মানে কুসঙ্গতির কারণে একজন এই রকম কাজ করছে, আর আরেকজন দেশের জন্য সুসঙ্গতিতে পড়ে শত্রু নিধনের কাজ করছে। তাহলে উদ্দেশ্যটাই কিন্তু দুজনেই মারছে, কিন্তু উদ্দেশ্যই বদলে গেছে। আর বিবেকশীল ব্যক্তি এটা ভালোভাবেই কিন্তু বুঝতে পারবে, বিচার করবে। সুতরাং ব্যক্তি খারাপ না ভালো, এটা কিন্তু নির্ভর করে তার ভেতরের সেই চিন্তা ভাবনা আর উদ্দেশ্যের ওপর। এটাই তিনি কিন্তু আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। আর বিচারশীল আর বিবেকবান লোকেরাই কিন্তু সংসারে এটা বুঝতে পারে। সাধারণ লোক কিন্তু বাইরে থেকে আচরণ শুধু দেখে সে মানে কোনো ব্যক্তিকে আমরা বিচার করে ফেলি। আমরা করি তো এইরকম কাজ, যে কাউকে কারোর একটা ব্যবহার দেখে আমরা সঙ্গে সঙ্গে তার সম্পর্কে একটা ধারণা নিজেদের মনে এঁকে ফেলি। কিন্তু যে বিবেকবান হবে সে কিন্তু সেই কাজটা যে লোকটা করছে তার পেছনের উদ্দেশ্যটা আগে বোঝার চেষ্টা করবে, তারপরে সে বিচার করবে। এবার তুলসীদাসজি আমাদের এত কথা বলছেন, রাম কথা পড়তে হলে বোঝার ক্ষমতা, মনের শুদ্ধতা তো আনতে হবে, তবেই তো আমরা সেই রাম কথাটাকে ভেতরে ধারণ করতে পারবো, আমাদের মধ্যে আসবে সেই রাম কথা। আমাদের বুদ্ধির জোরেই তো আমরা বলি যে শ্রীরাম এটা কেন করেছেন, বালিকে কেন লুকিয়ে মেরেছেন, এরকম বহু কথা কিন্তু আমরা বলি। কিন্তু আমাদের একটু বিবেকবান করার জন্যই কিন্তু এত ভাবে তিনি বোঝাচ্ছেন আমাদেরকে। এটা কিন্তু আমাদের ধৈর্যপূর্বক ভাবে বুঝতে হবে। এবার পরের স্তুতি। ভেদ বিধি কিন্নি শশী শোষক পোষক সমুঝি জগ যশ अपजस दीन्ही। সম প্রকাশ মানে সমান প্রকাশ, তম মানে অন্ধকার, পাখ দোহু মানে পাখ মানে হচ্ছে পক্ষ, দুহু মানে দুই পক্ষ। আমরা সবাই জানি যে দুটো পক্ষ হয়, একটা চন্দ্রমা বাড়তে থাকে আর একটা চন্দ্রমা কমতে থাকে, ধীরে ধীরে তার জ্যোতি কমতে থাকে। নাম ভেদ মানে নাম আলাদা আলাদা, দুই পক্ষেই চন্দ্রমা উপস্থিত, কিন্তু নাম ভেদ হয়ে যায়। মানে একটা পক্ষ যেখানে চন্দ্রমা ধীরে ধীরে বাড়ছে সেই পক্ষের এক নাম, আর যখন চন্দ্রমা ধীরে ধীরে কমে যাচ্ছে তখন তার এক নাম। অথচ চন্দ্রমা দুটো পক্ষেই উপস্থিত। বিধি কিনি বিধিবৎ, তার মানে আমরা তার নাম দিয়েছি, যে এক পক্ষকে বলছি যখন চন্দ্রমা বাড়ছে যে পক্ষে, তাকে বলছি শুক্লপক্ষ, আর যে পক্ষে চন্দ্রমা কমছে 15 দিনের জন্য মাসের, সেটাকে বলছি কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের চাঁদ ধীরে ধীরে বাড়ে, পূর্ণিমা হয় আস্তে আস্তে। এবার দেখুন আমরা কিন্তু সেই পক্ষটাকেই শুভ মনে করি, এবং আমাদের যত শুভ কাজগুলো আছে শুক্লপক্ষ করাই কিন্তু আমরা বেশি পছন্দ করি, কারণ সবাই শুভ মানে এই সময়টাকে। আবার যখন পূর্ণিমা চলে যায়, কৃষ্ণপক্ষ আসে, তখন চাঁদ সেই একই নিয়মে কিন্তু কমতে শুরু করে। পূর্ণিমা হলো মানে মধ্যবিন্দু, সেখানে একবার পৌঁছচ্ছে শুক্লপক্ষের চাঁদ ধীরে ধীরে, আবার সেখান থেকে আস্তে আস্তে আবার কৃষ্ণপক্ষের চাঁদ একদম ধীরে ধীরে কমে কমে একদম অমাবস্যায় চাঁদকে আর দেখতেই পাওয়া যায় না। চাঁদের গতি কিরকম দেখুন, একই চাঁদ তো, একবার ক্রমে ক্রমে সে বাড়ছে আর একবার সে অমাবস্যার দিকে এগোচ্ছে কমে কমে কমে। একই চাঁদ কিন্তু দুদিকেই যাচ্ছে, দুই পক্ষেই যাচ্ছে, কিন্তু কৃষ্ণপক্ষকে মানুষ কি মনে করে? শুভ তো মনে করে না। এখানে তুলসীদাসজি বলছেন চাঁদের সমান প্রকাশ আর সমান অন্ধকার থাকে দুই পক্ষেই। পূর্ণিমার ঠিক 3 দিন আগেকার চাঁদ যদি আমরা দেখি, যখন পূর্ণিমা আসতে চলেছে, শুক্লপক্ষ চলছে, তখন যে চাঁদের যে প্রকাশ, সেটা যে প্রকাশ চাঁদে দেখা যায়, ঠিক পূর্ণিমার পরে যখন চাঁদ আবার কৃষ্ণপক্ষের দিকে আস্তে আস্তে ঢুকেছে, তখন যে পূর্ণিমার পরের যে 3 নম্বর দিন, তৃতীয় দিন, তখন যদি আমরা চাঁদকে দেখি, চাঁদে কিন্তু আমরা সমান প্রকাশই দেখতে পাবো। অথচ এই চাঁদই কিন্তু সমান প্রকাশ, তার মানে শুক্লপক্ষেও দিচ্ছে আবার কৃষ্ণপক্ষেও দিচ্ছে সেই 3 দিনের মাথায়। অথচ চাঁদের অবস্থান শুধু দুটো পক্ষে আলাদা আলাদা হওয়ায়, একবার কৃষ্ণপক্ষে একবার শুক্লপক্ষে থাকায় আমরা কিন্তু তার নামই ভিন্ন দিয়ে দিচ্ছি, ওই পক্ষ দুটোর নামই আলাদা হয়ে যাচ্ছে। অথচ একই চাঁদ কিন্তু একবার এই পক্ষে একবার ওই পক্ষে যাচ্ছে। একটা কৃষ্ণপক্ষের চাঁদ, একটা শুক্লপক্ষের চাঁদ।
শুক্লপক্ষের চাঁদকে কি করি আমরা, প্রশংসা করি, সম্মানিত করি। তখন আমরা বলি যে এখন সময়টা ভালো যাচ্ছে, আমরা সমস্ত কাজ এই টাইমে করে নেব। আর কৃষ্ণপক্ষকে কি করি, সেই চাঁদই তো সেই পক্ষে যাচ্ছে, অথচ তখন আমরা বলি এটা অশুভ পক্ষ, এখন কোনো কাজ করা যাবে না। তার জন্য তখন কিন্তু চাঁদেরও আমরা আর আদরও করি না, কোনো কদরও করি না। বলছেন শশী শোষক পোষক সমুঝি জগ জস अपजस দিনহি। শশী মানে চাঁদ, শোষক মানে চন্দ্রমার প্রকাশ যে পক্ষে কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে, শোষক শুষে নিচ্ছে তার প্রকাশটা, সেটা কোন পক্ষ, কৃষ্ণ পক্ষ। আর পোষক মানে চন্দ্রমার পোষণ করছে যে পক্ষ, মানে চন্দ্রমা আকারেও বাড়ছে আর তার প্রকাশেও বাড়ছে, সেটা কোন পক্ষে হয়, শুক্ল পক্ষে। তাহলে শোষক পোষক মানে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি, শোষক মানে কৃষ্ণপক্ষ আর পোষক মানে শুক্লপক্ষ। এবার বলছেন সমুঝি মানে বুঝে যায় জগৎ, মানে জগতে যশ আর অপযশ, জস আপজস মানে যশ আর অপযশ, দিনহি মানে দেয় তাকে। তার মানে চাঁদ যদি যখন কৃষ্ণ পক্ষে থাকছে, তখন ওই কৃষ্ণ পক্ষের দরুন কিন্তু চাঁদ কিন্তু কৃষ্ণ পক্ষে থাকার জন্য সেই কৃষ্ণ পক্ষকে আমরা কিন্তু অপযশ দিচ্ছি। আর সেই একই চাঁদ যখন শুক্ল পক্ষে থাকছে, তখন কিন্তু তার যেহেতু প্রকাশ আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু আমরা সেই পক্ষের যশ করছি, যশগান করছি শুক্ল পক্ষের, কারণ সে তখন চন্দ্রমার বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। একই চাঁদ তো, দুই পক্ষে তার দুই গতি হচ্ছে, আর এই দুই গতি এই জগতে থাকা প্রতিটা মানুষ কিন্তু বুঝতে পারছে যে কে চন্দ্রমার শোষক আর কে চন্দ্রমার পোষক। একটা উদাহরণ দিই, 100 টাকার একটা নোট, সেটা নিয়ে যে কেউ যা খুশি তাই কিনতে পারে। এবার একজন ব্যক্তি সেই 100 টাকাটা সৎ পথে কষ্ট করে অর্জন করে আনছে, আর আরেক ব্যক্তি সেটা ছল করে কপট করে কারোর থেকে নিয়ে আসছে। এবার 100 টাকার যে ক্রয় ক্ষমতা, সেটা তো দুটো ক্ষেত্রেই একই থাকবে, যতটুকু জিনিস ওই 100 টাকাটা দিয়ে কেউ কিনতে পারবে সেটাই তার ক্রয় ক্ষমতা, সেটা একই। কোনো দোকানদার তো বলবে না যে তুমি ছল কপট করে এসছো তাই 100 টাকা এনেছো বলে তোমায় আমি কম জিনিস দেবো। আবার যে সৎ পথে থেকে রোজগার করছে তাকেও কিন্তু কেউ বলবে না যে তুমি সৎ পথে রোজগার করেছো তাই তোমাকে একটু বেশি জিনিস দিই। সুতরাং এখানে সেই 100 টাকাই, তার ক্রয় ক্ষমতা ওইটাই, পারচেসিং পাওয়ার কিন্তু তার ওইটাই, সে একই সমপরিমাণ জিনিস কিনতে পারবে। এই যে সম প্রকাশ বলেছে না, তো 100 টাকাটার সেই সমান প্রকাশ, ক্রয় ক্ষমতা একই, কিন্তু যে কপট করা ব্যক্তির কাছে যখন সেই 100 টাকাটা আছে, লোকে কিন্তু সেটা নিন্দা করছে। আর সেই টাকাই যখন সৎ ব্যক্তিটির কাছে আছে, তখন সংসার কিন্তু তার সেই টাকাটার যশগান করছে। কারণ কি, একজন শোষক একজন পোষক। যে সৎ পথে আছে সে তো বিকাশ করছে সারা পৃথিবীর সংসারের, সে পোষক, সে সব কিছুর বিকাশ ঘটাচ্ছে, সৎ পথে সেটা রোজগার করছে। আর যে অসৎ পথে সেটা রোজগার করে আনছে সে তো শোষক, কত সংসারে সে শোষণ করে তবে সেই জিনিসটা নিয়ে আসছে, সেই টাকাটা সে নিয়ে আসছে। সুতরাং একই টাকা, ঠিক আছে, সেই টাকাটা যখন অসৎ ব্যক্তির কাছে আছে তখন সে প্রশংসা পাচ্ছে, স্তুতি হচ্ছে, তার সম্মান করা হচ্ছে, কারণ কি সে একজন ভালো লোকের কাছে আছে। আর যখন সেই টাকাটাই ওই রকম অসৎ ব্যক্তির হাতে পড়ছে, তখন কিন্তু সেই টাকার সবাই কিন্তু অপযশ করছে, তার কিন্তু কেউ সম্মান করছে না। তো চন্দ্রমার এই যে স্থিতি দুই পক্ষে, এটা প্রতীক রূপে এখানে বলা হয়েছে। এক পক্ষে চন্দ্রমার বিকাশ ঘটছে ঊর্ধ্বগামী, তার সমস্ত কিছু বাড়ছে, তার প্রকাশ বাড়ছে, সে আকারে বড় হচ্ছে। অপর পক্ষে চন্দ্রমা হ্রাস পাচ্ছে। যে ব্যক্তি ছল কপট করে পয়সা রোজগার করছে, সে তার আত্মিক বিকাশের কিন্তু হ্রাস ঘটাচ্ছে, শোষক সে, তার জীবনের মূল্যবোধ, সাত্বিকতা, পবিত্রতা সবকিছুই সে কিন্তু আস্তে আস্তে হ্রাস করে ফেলছে। আর অপর ব্যক্তি যে সৎ পথে আছে, জীবনে রোজগার করছে সৎ পথে থেকে, তার কিন্তু আত্মার সার্বিক উন্নতি হচ্ছে, সে কিন্তু সমাজের পোষক, সংসারের ও নিজের সে উন্নতি করছে, সে তার আত্মার উন্নতি করছে, তার আত্মা কিন্তু নিত্য প্রকাশিত হচ্ছে, কারণ সে প্রকাশের দিকে এগোচ্ছে। দুটো কর্মই কিন্তু দেখুন টাকা রোজগারের, কিন্তু সমস্ত কিছুই কিন্তু কেমন বদলে গেল, পৃষ্ঠভূমিটাই একজনের কল্যাণকারী আর আরেকজনের হানির।
সুতরাং যে জিনিস আত্মার বিকাশের সহায়ক হবে সেটাই কিন্তু বন্দনীয় হবে। এবার তুলসীদাসজি পরের স্তুতিতে যে প্রণাম মন্ত্র বলছেন, এটা একমাত্র কিন্তু প্রণাম মন্ত্র যেটা শ্রীরামচরিতমানসেই তিনি লিখেছেন। আমরা সমস্ত গ্রন্থে কিন্তু শুধু ঈশ্বরদের, দেবতাদের মানে গুণগান করি, স্তুতিগুলো পাই, কিন্তু এইটাই একমাত্র গ্রন্থ যেখানে তিনি এইভাবে স্তুতি করেছেন। পরের স্তুতিতে তিনি বলছেন, জড় চেতন জগ জীব যত সকল রামময় জানি, বন্দৌ সবকে পদ কমল সদা জোরি যুগ পানি। এর ব্যাখ্যা আমরা পরের দিন শুনবো। তাহলে আজকের মতো রাম রাম।